রাস্তার কাজ করতে করতেছে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যাবো, এটা কখনো কল্পনা করতে পারি নাই। আসলে ঘটনা এটা না, এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন, এই রাস্তাটা হইলো যে আজকে অনেকদিন যাবত এই রাস্তাটা ভাঙ্গাপুর রয়েছে। আসলে এই রাস্তাটা যে আমি কতবার কাজ করছি এটা আমি নিজেও জানি না। এই যে দেখেন আমার লো বাজেটের ভিতরে কিন্তু তখন মাটি দিয়ে আমি এই জায়গাটা ভরাট করছিলাম, কারণ এই জায়গাটা অনেক ভাঙ্গা ছিল। আর এই ভাঙ্গাতে কিন্তু আমি কয়েকদিন পর পরে মাটি দিতাম, কারণ দেখা যায় সাইডে দিয়ে গাড়িগুলো যাওয়ার সময় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতো। তো আমি যেহেতু এখানে দোকানদারি করতাম তাই জন্য আমাদের অসুবিধা হতো অনেক। গতকালকে আমি দোকানদারি করে যাওয়ার সময় যখন দেখি এটা ভাঙ্গাটা আরো বেশি হয়ে গেছে, তারপর আমি কি করলাম, বুদ্ধি করে 4-5টা ইট দিয়ে গেলাম এখানে। আসলে আমি ভাবছি যে সারা রাত্র গাড়ি চলাচল করার পর কিন্তু এগুলো ইটগুলো তো ভেঙে একসাথে মিশে যাবে, কিন্তু আমার কপাল এতই খারাপ, এসে দেখি কিছুই হলো না, কারণ এখান থেকে কোনো গাড়ি ঘোড়াই চলে নাই। তো যেহেতু গাড়ি ঘোড়া চলে না, এগুলো চিন্তা ভাবনা করে লাভ নাই। গাড়ি ঘোড়া চললে হয়তো এগুলো সবগুলো সমান হয়ে যেত। এখন কি করতে হবে, হাতুড়ে দিয়ে পিঠটা মাইরা কিন্তু একদম ধুলাই মিশিয়ে দিতে হবে, কারণ রাস্তার সমান না করলে আবার অসুবিধা হবে। আসলে রাস্তার সমান করতে গেলে কিন্তু অনেক ফিরে ফিরে করা লাগবে। তো আর জীবনে চিন্তা ভাবনা করছি যে অনেক কষ্ট করা লাগবে, তো ফিরে ফিরে এনেই করি, রাস্তার কাজই করি। আসলে এগুলা কাজ করতে আমার অনেক ভালো লাগে, ভালো লাগা থেকে কিন্তু অনেক কাজ করা। তো আমি আজকে কিন্তু পুঁজি লাগাইছি হলো 3 কেজি সিমেন্ট আনছি, সিমেন্ট দিয়ে কিন্তু এখন গ্যারান্টিং গুলতাছি। আসলে আজকে রাজমিস্ত্রি কাম করে কিন্তু ফাড়াইলাম। আমার কিন্তু এই কাজে আবার আইডিয়া কে তো ভালো না, তারপর আমি চিন্তা ভাবনা করছি যে গ্যারান্টিংটা দিলে হয়তো ভালো করে শক্ত করে ধরবে। তো যতগুলো এত মিষ্টি এতটুকু জানি, তো সিমেন্ট গুলো গুইলা কিন্তু আমি 2 ডাব্বা দেওয়ার চেষ্টা করছি এখানটাতে। গ্যারান্টিং গুলো দেওয়ার পর আবারও একটু গুতাগুতি করে নিতেছি, কারণ এখানটাতে দেখা যায় ইটগুলোর মাথাগুলো বাইরে রয়েছে। তো আস্তে আস্তে আমি এগুলো গুতাগুতি করে কিন্তু একদম ঠিক করতেছি। আসলে যত ছোট মিস্ত্রি এত চুল পাকনাই বেশি, আপনারা জানেন। চুল পাকনামি করে যেটা করে কিন্তু মানুষের উপকার করতেছি, ইনশাল্লাহ মানুষের উপকার করতে অনেক ভালো লাগে। ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা তৈরি হয়। আসলে যেই কাজটা আমি করতেছি এটা ভালোবাসা থেকেই করতেছি, ভালো লাগা থেকেই করতেছি। আসলে এইগুলো কাজ করতে আমার অনেক ভালো লাগে। দেখেন আমি বালুগুলো কিভাবে নিতেছি, আসলে বালু দিয়ে কিন্তু এখন পুরো সিমেন্ট দিয়ে মাইকে কিন্তু এটার উপর দিয়ে দিতে হবে। আসলে আমার আইডিয়া নাই, তারপর আমি আইডিয়া থেকে করতেছি। বালু নেওয়া শেষ, এখন চলে যেতে হবো আমার সিমেন্ট গুলো আর বালুগুলো একসাথে গুলতে হবে। তো হাইটে হাইটে যাইছি, হাঁটি হাঁটি পা যেখানে ইচ্ছা সেখানে যায়। তো আমি যাইতেছি রাস্তা ঠিক করার জন্য। আসলে ভালো কাজ করতে ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। শুধু কি ভালো লাগলে হবে, কাজ তো অনেক বাকি, অনেকগুলো করতে হবে। আমি কিন্তু সিমেন্ট গুলো বালু কিন্তু একসাথে মাখার জন্য চেষ্টা করতেছি, মাখতেছি। তারপর অনেকজনে বলতেছে যে তোমার হাতগুলো কিন্তু খাইয়ে ফেলবে। তো আমি শর্টকাট যত পারবো শর্টকাট করলে আমার জন্য ভালো, কারণ আমিও জানি সিমেন্টে কিন্তু হাত খেয়ে ফেলে। হাত খাওয়া দরকার নেই, যত শর্টকাট কাজ করতে পারি এত শর্টকাটই ভালো। তো আমি মাঝখানে জায়গা করে কিন্তু ফাইন ঢেলে দিলাম। দেখেন আমার কাছে কিন্তু কোন নিয়ে নেই বা কোনো যন্ত্রণা যে আমি কাজ করবো। পরে চিন্তা ভাবনা করলাম যে শুরু থাকতে কত না ভাত আমি 2 হাত দিয়ে মইতে এরকম ভাবে মরছি যে কোনো সময় খাইতে পারতো না, ঘিনে সবে হালাই দিত বা কেউ এটার সামনে আইতে পারতো না। তো সর্বশেষ কিন্তু আমার মশলা দেওয়া শেষ। এখন কিন্তু আমি দেখেন কিভাবে ফিনিশিং দিতেছি, ফিনিশিংটা দিলে কিন্তু আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে। কাজের কোনো শেষ নাই, আমি কিন্তু এটা দিতেছি। আসলে এটা লো বাজেটের কিন্তু একটা কাজ, আসলে বেশি সিমেন্ট দিতে পারে না, কারণ আমার যত বাজার আছে এত বাজেটের ভিতরে কিন্তু আমি 3 কেজি সিমেন্ট আনছি। চেষ্টা করছি এই 3 কেজি সিমেন্ট দিয়ে কিন্তু ভালো করে কাজটা করার জন্য। তো আসলে ভালো করে কাজটাই করছি, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কিন্তু কাজটা করছি, নিজের মনের মতন করছি। কখনো এই কাজ করিনি, তারপরও চেষ্টা করছি ভালো করে করার জন্য, কারণ 10-এর ভালো তো আমার ভালো। এখানে সবগুলো রিক্সা ড্রাইভার বা অটো ড্রাইভার সবার জন্য ভালো হয়েছে। দেখা যায় অনেক ঠেক না খাই বা অনেকজন অসুবিধা হয়, অনেক মুরব্বীরা থাকে বা অনেক প্রেগনেন্ট মহিলা থাকে, অনেক বাচ্চারা থাকে, অনেক ব্যথা পায়। আলহামদুলিল্লাহ আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এখন ছোট একটি পতাকা বানাইছি, পতাকাটা কারণ জন্য, কারণ সতর্কবাণী অবশ্যই দেওয়া দরকার। তো আমি প্রথমে ভাবছি যে এটা গাড়িয়ে দেবো, কিন্তু এটা এত শক্ত হয়ে গেছে এটার ভিতরে কোনো রকম গাড়ানো দিতেছে না। তো পরবর্তীতে গাড়িয়ে দিলাম, তো এটা দিয়ে তো হবে না, কারণ যেহেতু গাড়িগুলো অনেক যাবে। তো তারপর কি করলাম, আমি একটা মোড়া দিলাম, সবাই সতর্ক থাকবে। আসলে পরবর্তীতে দেখি আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর চেষ্টা করবেন সবাই একটু ভালো কাজ করার জন্য, আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরো বড় ভালো কাজ করতে পারি। তো সবাই সুস্থ থাকবেন, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা যাবে। আসসালামু আলাইকুম সবাইকে।